4 দশকেরও বেশি সময় ধরে নারীর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নানা সংকটে জর্জরিত লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ। শিক্ষক সংকট, শ্রেণীকক্ষ ও অবকাঠামো ঘাটতি, জরাজীর্ণ হোস্টেল আর প্রযুক্তিহীন শিক্ষা ব্যবস্থায় ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত সমাধান চেয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। 1984 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ জেলা শহরের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান এটি। 1997 সালে সরকারিকরণ হওয়ার পরও দীর্ঘ 4 দশক ধরে নানা সীমাবদ্ধতায় চলছে শিক্ষা কার্যক্রম। এখন কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000, তবে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধার অভাবে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। শিক্ষকের মোট 33টি পদের মধ্যে 9টি দীর্ঘদিন ধরে শূন্য, ফলে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে অন্যদের, ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। আমাদের কয়েকটি সাবজেক্টে শিক্ষক নেই, এই বিষয়গুলোর পাঠদান আমরা অন্যান্য বিষয়ের শিক্ষকরা পাঠদান করান, এতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ শিক্ষকের পাঠদান থেকে বঞ্চিত হয়। শিক্ষক সংকটের পাশাপাশি শ্রেণীকক্ষের সংখ্যাও অপ্রতুল, নেই কোনো আইসিটি ল্যাব, ফলে ডিজিটাল শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। একই অবস্থা একমাত্র ছাত্রাবাসেরও। জরাজীর্ণ ভবনে থেকে প্রতিদিন ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে দূর দূরান্তের শিক্ষার্থীদের। আমাদের কলেজে একটা হোস্টেল আছে যেটা পরিত্যক্ত, ওটা যদি ভালোভাবে নির্মাণ করা হয় তাহলে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারবো। কলেজে শ্রেণীকক্ষের অনেক ঘাটতি রয়েছে এখানে, তাই আমাদের পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে। এখানে যদি কিছু ভবন নির্মাণ করা হয় তাহলে আমাদের পড়াশোনার সমস্যাটা কিছুটা কমানো যেতে পারে। আমাদের কলেজে অনার্স কোর্স চালু না থাকার কারণে আমরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। এখানে অনার্স কোর্স চালু থাকলে আমরা উচ্চশিক্ষার সুযোগ পেতাম। এছাড়াও কলেজটিতে নেই স্থায়ী গ্রন্থাগার ভবন, বিজ্ঞান বিভাগের ল্যাবে রয়েছে যন্ত্রপাতি সংকট, নেই চিকিৎসা সহায়তা কেন্দ্র। সব মিলিয়ে নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটি এখন টিকে আছে শিক্ষক শিক্ষার্থীদের অদম্য ইচ্ছা শক্তিতেই। ইনফ্রাস্ট্রাকচারাল একটু সমস্যা আছে, যদিও 6 তলা একটা ভবন অলরেডি এটা প্রসেসিংয়ে আছে, এটা কমপ্লিট হয়ে যাবে আগামী 5-6 মাসে। তখন ওই ইনফ্রাস্ট্রাকচারাল এই সমস্যাটা দূরীভূত হবে। নারী শিক্ষার অগ্রযাত্রায় এক সময়ের আলোকবর্তিকা ছিল লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ। সরকারি নজর ও প্রয়োজনীয় পদক্ষেপ পেলে এই প্রতিষ্ঠান আবারও হয়ে উঠতে পারে দক্ষ ও শিক্ষিত নারী সমাজ গড়ার কেন্দ্রবিন্দু। ইশরাত জাহান, নাগরিক।